নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি দেবাশিস সেনগুপ্ত আপনার কাছে নিয়ে আসছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বিষয় নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল তা হচ্ছে এসআইআর, অর্থাৎ বিশেষ অর্থাৎ নিবিড় সংশোধনী, ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআর, যা নিয়ে কিন্তু নানান রকমভাবে রাজনৈতিক বিতর্ক চলছে। অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসছে, আবার দেখা যাচ্ছে যা নিয়ে মামলাও হচ্ছে। সম্প্রতি এই ধরনের একটি মামলায় সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে শুনানিতে তারা জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশন স্পষ্টভাবে তাদের যে বার্তা জানিয়ে দিয়েছেন যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করার আগে কোনো ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব যাচাই করা এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার এবং কর্তব্য। কমিশনের বক্তব্য, এর মূল উদ্দেশ্য হলো যাতে কোনো ভিন দেশের নাগরিক যাতে এই দেশের ভোটার হতে না পারে, অর্থাৎ কোনো ভিনদেশী নাগরিক যাতে ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো জায়গায় নির্বাচনে তারা যাতে ভোট দিতে না পারে, এটাই মূল উদ্দেশ্য। এবং কেবলমাত্র এই মামলার পরবর্তী শুনানি আগামী 8ই জানুয়ারি আদালতে হবে। ইতিমধ্যেই প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মঙ্গল বাগচির বেঞ্চ এদিন নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি আবেদনকারীর সেই যুক্তি, যদি আবেদন করেছিলেন এসআইআরের বিরুদ্ধে, সেই যুক্তি খারিজ করে দেন, যেখানে বলা হয়েছিল যে নির্বাচন কমিশনের কোনো অধিকার নেই নাগরিকত্ব প্রমাণ করার বা নাম কাটার। আর তার যুক্তিতেই আইনজীবী সওয়াল করেন রাকেশ দ্বিবেদী, তিনি সেই আবেদনকারী যুক্তিকে খারিজ করে দেন এবং সেই যুক্তির আওতায় তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনের এই, অবশ্য জানিয়ে রাখি যে যিনি আবেদনকারী তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনের আওতাধীন নয়, ভোটার তালিকায় নাম তোলা ক্ষেত্রে শুধুমাত্র আধারভিত্তিক তথ্যই যথেষ্ট হওয়া উচিত। কিন্তু তা খারিজ করে দিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য, ভোটার তালিকায় কোনো বিদেশির নাম অন্তর্ভুক্ত হওয়া কোনোভাবেই উচিত নয়। এছাড়াও আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি জানান, ভারতীয় নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি গণপরিষদের বিতর্ককাল থেকেই রয়েছে এবং তার দাবি সংবিধান প্রণেতারাই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন যাতে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের নামে যাতে নথিভুক্ত হয়। কেননা তিনি এর সঙ্গে উদাহরণ হিসেবে দিয়েছিলেন যে রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো শীর্ষস্থানীয় সাংবিধানিক পদাধিকারীদের নিয়োগের অন্যতম প্রধান শর্ত হল তাদের দেশের নাগরিক হতে হবে। একজন ব্যক্তিকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে, এই সমস্ত যারা পদাধিকারী ব্যক্তি তাদেরকে অতি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, এটাই হচ্ছে তাদের মূল শর্ত। এবং কেবল তাই নয়, সমস্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা যাবে না যদি তিনি ভারতীয় নাগরিক না হন বা তিনি যদি দেশের নাগরিক না হন। এটাই কিন্তু সংবিধান প্রণেতারা সেই ক্ষমতা দিয়ে গিয়েছিলেন। এবং বেশ কিছু অনুচ্ছেদের তারা উদাহরণ দেখিয়ে তারা বলেছেন যে বিচারকদের নিয়োগ সংক্রান্ত বিধানের উদাহরণ দেন। তার বক্তব্য হলো যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মতো শীর্ষ সাংবিধানিক পদের নিয়োগের অন্যতম প্রধান শর্ত হলো ভারতীয় নাগরিকত্ব। এবং গণপরিষদ প্রতিষ্ঠার সময় থেকে স্পষ্ট উদ্দেশ্য ছিল ভোটার তালিকা প্রস্তুতের দায়িত্ব কর্তৃপক্ষ নাগরিকত্ব যাচাই করবে এবং অনাগরিকদের তালিকা থেকে বাদ দেবে নির্বাচন কমিশন। সংবিধানের 324 অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনা, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে, যা 326 অনুচ্ছেদের সঙ্গে মিলিয়ে নাগরিকত্ব যাচাইয়ের অধিকার প্রয়োগ করেছে। এবং কোনো রাজ্যের ভোটার তালিকায় এক বা একাধিক বিদেশির নাম পাওয়া গেলে তা গ্রহণযোগ্য নয় এবং লক্ষ্য হলো একজন বিদেশিকেও যাতে দেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয়, যা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনে। অর্থাৎ বিতর্ক যাই হোক না কেন, তারা স্পষ্ট করে দিয়েছে যে মামলার শুনানি আগামী 8 তারিখে হবে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে
ভারতীয় সংবিধান প্রণেতারাই কিন্তু এই কাজ বলে দিয়েছেন যে দেশের কেবলমাত্র দেশের নাগরিকই ভোটদানে থাকতে পারবেন। আর ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া আর নাগরিকত্ব চলে যাওয়া কিন্তু এক নয়, এবং সে বিষয়ে কিন্তু স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের কাছে তার শুনানিতে তিনি জানিয়েছেন, অর্থাৎ যে ভোটার লিস্টে নাম না থাকলেই নাগরিকত্ব চলে যাবে এমনটা নয়। 1955 সালের যে নাগরিকত্ব আইন তা কিন্তু স্পষ্ট করেছে, তাও কিন্তু নির্বাচন কমিশন উল্লেখ করেছেন আদালতে। অর্থাৎ এখন অপেক্ষা করতে হবে যে 8 তারিখের রায় কি দেয়, যে এসআইআরটা হবে কি হবে না, এসআইআর এর গ্রহণযোগ্যতা আছে কি নেই, কমিশনের ক্ষমতা আছে কারুর নাম বাদ দেওয়া কি নেই। প্রশ্ন ছিল সেই জায়গাটা নাগরিকত্ব বাদ দেওয়া কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে কি পড়ে না, যদিও সেভাবে এখনও স্পষ্ট নয়। এবং 8 তারিখে আদালত যা রায় দেবে তার উপরই নির্ভর করবে আগামী দিনে এই এসআইআর কোন পর্যায়ে যাবে এবং কারা ভোটার লিস্টের নাম তারা তুলতে পারবেন, নতুন করে যাদের নাম বাদ গেছে তারা কিভাবে নাম তুলবেন, সবটাই কিন্তু নির্দেশিকা দিতে পারেন আদালত, এমনটাই মনে করছে। অর্থাৎ যে আবেদন ইতিমধ্যেই হয়েছিল যে এসআইআর এর বিরুদ্ধে তা কিন্তু আপাতত খারিজ করেছে নির্বাচন কমিশনের যে সিনিয়র আইনজীবী রাকেশ দ্বিবেদী, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এখন অপেক্ষা করতে হবে কি বলে 8 তারিখে কি রায় দেয় আদালত।